আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ফেরেশতাদের সম্পর্কে আমরা আজ জানব। ফেরেশতাদের উপর ঈমান আনা এটি তো অবশ্যই ফরজ এবং ঈমানের একটি পার্ট এবং মৌলিক পার্ট। যে ফেরেশতাদের সম্পর্কে ঈমান আনবে না সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব ফেরেশতাদেরকে জানা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ফেরেশতাদের সংক্রান্ত আজকে 3টি প্রশ্নের উত্তর আমরা জানব, যে ফেরেশতা কারা, ফেরেশতাদের কাজ কি এবং ফেরেশতাদের উপর ঈমান আনা কি। এই 3টি প্রশ্নের উত্তর আমরা জানব। ফেরেশতা কারা? কিছু মাখলুককে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করে আমাদের দৃষ্টি থেকে আলাদা করেছেন, আর তারাই হলো ফেরেশতা। তারা আল্লাহর অনুগত সম্মানিত বান্দা। তারা কখনোই আল্লাহ পাকের কোনো আদেশের অবাধ্য হন না। আল্লাহ পাক যা আদেশ করেন তারা তা পালন করেন। পবিত্র কোরআনুল কারীমে ফেরেশতাদের সম্পর্কে বর্ণনা করতে সূরা আম্বিয়ার 26 এবং 27 নম্বর আয়াতে ফেরেশতাদের সম্পর্কে বর্ণনা এসেছে যে জাহেলি যুগে অথবা কাফেররা ফেরেশতাদেরকে আল্লাহর সন্তান মনে করতো, নাউজুবিল্লাহ। সে তাদের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের পরিচয় এভাবেই তুলে ধরেন, সুবহানাহু, আল্লাহ এই থেকে পবিত্র, বাল ইবাদুম মুকরামুন, ইবাদুন মুকরামুন, বরং তারা আল্লাহর সম্মানিত বান্দা। ফেরেশতাগণ আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি, তারা আগ বেড়ে কোনো কথা বলেন না। ওয়াহুম বি আমরিহি ইয়ামালুন, তারা সর্বদা আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করেন। হাদিসে পাকের সাথে হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। সহিহ মুসলিমের 2996 হাদিস। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। এখন আমরা জানলাম ফেরেশতা কারা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর জানব, ফেরেশতাদের কাজ কি। ফেরেশতাদের কাজ হলো আল্লাহ পাক যা তাদেরকে দায়িত্ব দেন তারা সেটাই পালন করে। কিছু ফেরেশতাদেরকে নবীদের নিকট ওহী পৌঁছানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, এবং কিছু ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে রূহ কবজা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আবার কেউ কেউ মানব জাতির হেফাজতের জন্য তারা নিযুক্ত হয়েছেন। এভাবে তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, এবং তারা কখনোই, আগেও বলেছি এখনও বলছি, তারা কখনোই আল্লাহর নির্দেশের অবাধ্য হন না। আল্লাহ পাক যাই নির্দেশ দেন তারা সেটা করেন। এখন আমরা তৃতীয় প্রশ্নের উত্তর জানবো, ফেরেশতাদের উপর ঈমান আনা কি। ফেরেশতাদের উপর ঈমান আনা ফরজ। ফেরেশতাদের উপর ঈমান আনা ফরজ। পবিত্র কুরআনুল কারীমে এবং হাদিস শরীফে এই সংক্রান্ত অনেকগুলো আয়াত এবং হাদিস এসেছে। কোরআন শরীফে রাসূল পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসার 136 নম্বর আয়াত। অত্র আয়াত আল্লাহ বলেন, হে আল্লাহ, যে আল্লাহর উপর এবং তার ফেরেশতার উপর এবং তার পাঠানো আসমানি কিতাবের উপর এবং আখিরাতের উপর বিশ্বাস আনবে না, ঈমান আনবে না, সে পথভ্রষ্ট হয়ে বহু বহু দূরে গিয়ে পড়বে। দল্লা দলালাম বাইদা, একেবারে সে পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ ঈমান হারা হয়ে যাবে। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন সহিহ বুখারীর 50 নং হাদিসে, আনতু ঈমান কি, ইয়া রাসূল, বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ঈমান কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, আনতু মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইউমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হলো আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রাসূল ও পরকালের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। সাথে সাথে তাকদীরের ভালো মন্দ সম্পর্কে বিশ্বাস রাখার নাম ঈমান। অতএব ফেরেশতাকে যদি কেউ অস্বীকার করে, ফেরেশতা সংক্রান্ত, ফেরেশতাদের নিয়ে যদি এই যে আকীদার বর্ণনা আমি দিলাম এর বাইরে যদি কেউ বিশ্বাস রাখে এবং ইন্টেনশনালি সেটা বিশ্বাস করে, তাহলে তার ঈমান চলে যাবে। আজ এ পর্যন্তই। অন্য একদিন ইনশাআল্লাহ অন্য একটি আকীদার অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।